আইজিপি বাহারুল আলম একজন খুনি, বিডিআর হত্যাকাণ্ডের মামলা যার প্রতিবেদনে নাম উঠে এসেছে, তিনি কিভাবে এই রাষ্ট্রের আইন শৃঙ্খলার দায়িত্ব নিতে পারেন? যে জাতীয় সংসদ নির্বাচন হবে সামনে, তিনি কিভাবে রাষ্ট্রের দায়িত্ব নিতে পারেন এবং রাষ্ট্রের আইন শৃঙ্খলার দায়িত্ব নিতে পারেন? একজন খুনি, আইজিপি বাহারুল আলম একজন খুনি, বিডিআর হত্যাকাণ্ডের মামলা যার প্রতিবেদনে নাম উঠে এসেছে, তিনি কিভাবে এই রাষ্ট্রের আইন শৃঙ্খলার দায়িত্ব নিতে পারেন? আমরা তার 24 ঘন্টার ভেতর অপসারণ চাই। তৃতীয় দাবি হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগ সংস্কারের পরিপন্থী অবিলম্বে বন্ধ করতে হবে। সকল চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ করতে হবে। এই কারণে চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ করতে হবে। বাহারুল আলম, আইজিপি বাহারুল আলম, তিনি একজন চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে এখানে আসছেন। পুলিশ ডিপার্টমেন্টে কি উনার থেকে যোগ্য পুলিশ অফিসার নেই? উনাকে একজন খুনিকে কেন দায়িত্ব দিতে হবে? তাহলে বাকি যারা অফিসার আছেন তারা কেন এই সুবিধা থেকে বঞ্চিত হবেন? তাই চুক্তিভিত্তিক নিয়োগ, সমস্ত চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে। যোগ্যতা ও জ্যেষ্ঠতার মর্যাদা ফিরে দিতে হবে। আমাদের চতুর্থ দাবি হচ্ছে যোগ্যতা এবং জ্যেষ্ঠতার মর্যাদা ফিরিয়ে দিতে হবে। যোগ্য অভিজ্ঞ কর্মকর্তাদের বঞ্চিত করে পছন্দের লোক বসানোর সংস্কৃতি বন্ধ করতে হবে। পদোন্নতি ও নিয়োগে যোগ্যতা, জ্যেষ্ঠতা ও পেশাদারিত্ব একমাত্র মানদণ্ড হতে পারে না। পঞ্চম দাবি হচ্ছে গুম হওয়া ছাত্রছাত্রীদের অবিলম্বে খোঁজ দিতে হবে। কিছুদিন আগে কিশোরী সুরভি, এটা ধরেন তো একটু আমার, কিছুদিন আগে সুরভি কিশোরী, তাকে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছিল। সুরভি কিশোরীকে, 17 বছরের কিশোরীকে, 17 বছরের কিশোরী সুরভিকে, সে একজন জুলাই যোদ্ধা ছিল। শোনা যায় না এখন? ঠিক আছে। 17 বছরের কিশোরী সুরভিকে, সে একজন জুলাই যোদ্ধা ছিল আমাদের মতো। তাকে 17 বছর বয়স ছিল তাকে রিমান্ডে নিয়ে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছিল। পরবর্তীতে সবার দাবির পরিপ্রেক্ষিতে তাকে মুক্ত করা হয়। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল, কারণ তার প্রধান সমস্যা ছিল সে প্রতিবাদী ছিল। এই কারণে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং সে সুস্পষ্ট করেছে যে ঊর্ধ্বতন কর্মকর্তার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে মামলা দেওয়া হয়েছে। এই কারণে, এবং সুরভি এটাও বলেছিল যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, নাম হচ্ছে তাবাসসুম তানজিলা। আমরা আদৌ জানি না সে কোথায় আছে এবং কিভাবে আছে। সুরভি বলেছিল যে সে গুম হয়েছে এবং তার পরিবার জানে না যে সে কারাগারে আছে। কেন সকল জুলাই যোদ্ধাদের উপরে এই নির্মম নির্যাতন আমরা কেন সহ্য করব? তাই গুম হওয়া সকল ছাত্রছাত্রীদের অবিলম্বে খোঁজ দিতে হবে, কারণ রাষ্ট্রের হেফাজতে গুম কোনোভাবে গ্রহণযোগ্য না। এটি সরাসরি মানবাধিকার লঙ্ঘন। আমাদের ষষ্ঠ দাবি হচ্ছে স্বরাষ্ট্র নিরাপত্তা উপদেষ্টাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। স্বরাষ্ট্র এবং নিরাপত্তা উপদেষ্টাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে।